আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ত্রিকোণমিতির খুবই গুরুত্বপূর্ণ টাইপের একটা সৃজনশীল আমরা আজকে বোঝার চেষ্টা করব। এটা যশোর বোর্ড 2025 সালের প্রশ্ন, কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর বিভিন্ন বোর্ডে এসে থাকে। তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা, একটু মনোযোগ দিলেই খুব সহজেই তোমরা এটা বুঝতে পারবা। এখানে ক নাম্বারে দেওয়া আছে, বলা হয়েছে tan 5a ইকুয়াল টু cot 5a হলে a এর মান নির্ণয় করো। নাম্বার ক, এখানে কি দেওয়া আছে, tan 5a ইকুয়াল টু cot 5a বা tan 5a সমান সমান cot এর কিন্তু একটা সূত্র আছে, যেমন লিখলাম cot থিটা ইকুয়াল টু tan 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা হচ্ছে cot এর একটা সূত্র। যদি cot থিটার জায়গায় আমরা 5a লিখি তাহলে সূত্রটা কি দাঁড়ায়, tan 90 ডিগ্রি মাইনাস এই জায়গায় থিটার জায়গায় 5a লিখছি, তাহলে এই জায়গায় তো থিটার জায়গায় কি লিখতে হইব, 5a। ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস 5a। তাহলে এখানে যেহেতু cot 5 আছে তাহলে কি লেখা যায়, tan 90 ডিগ্রি মাইনাস 5a। এখানে কিন্তু tan a আর এখানে tan a কিন্তু কাটা যায়, তাহলে এখানে কি থাকতেছে, 5a সমান সমান 90 ডিগ্রি মাইনাস 5a বা 5a a মাইনাস 5a যদি আমরা এই পাশে নিই তাহলে হয় প্লাস 5a ইকুয়াল টু এই পাশে আর কি থাকতেছে 90 ডিগ্রি, বা tan a সমান সমান 5a যোগ করলে হয় tan a সমান সমান 90 ডিগ্রি, বা a সমান সমান tan এর সাথে গুণ অবস্থায় সেহেতু অপর পক্ষে গেলে ভাগ, সুতরাং a সমান সমান 9 ডিগ্রি। এখন যদি আমরা খ নাম্বারটার দিকে তাকাই, খ নাম্বার দেওয়া আছে প্রমাণ করো যে এত ইকুয়াল টু এত, দুইটা মান উপরে দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে। নাম্বার খ দেওয়া আছে cot a প্লাস cos a, cot a প্লাস cos a সমান সমান দেওয়া আছে x, এবং দেওয়া আছে cot a মাইনাস cos a ইকুয়াল টু y। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ করতে বলছে, সেটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি বা বাম পক্ষ দিয়ে লিখি। লেফট হ্যান্ড সাইড সমান সমান দেওয়া আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 4, তারপরে দেওয়া আছে হোল স্কয়ার, এতটুকু দেওয়া আছে ইকুয়াল টু, এবার যদি আমরা মান বসাই x এর মান কিন্তু এতটুক, সেহেতু x এর বদলে লেখা যায় cot a প্লাস cos a। যেহেতু x এর উপরে স্কয়ার আছে সেহেতু সম্পূর্ণ মানের উপরে স্কয়ার, তারপর মাইনাসের মাইনাস, তারপরে আবার y এর বদলে কি লেখা যায়, cot a, এই যে y এর একটা মান দেওয়া আছে, y এর মান কি দেওয়া আছে, cot a মাইনাস cos a মান দেওয়া আছে, y এর উপরে কিন্তু স্কয়ার দেওয়া আছে সেহেতু y এর উপরেও স্কয়ার, তারপরে নিচে আছে কত 4, তারপরে আবার উপরে একটা হোল স্কয়ার আছে সেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ারটা দিয়ে দিলাম। এখন এটা কিন্তু একটা সূত্র যায়, যদি আমরা লিখি 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা কিন্তু 4ab এর সূত্র। যদি cot এর আমরা a ধরি এবং cos এর b ধরি তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, সুতরাং 4ab এর মতো দেখা যায়। তাহলে আমরা cot এর যদি a ধরি তাহলে কি লেখা যায়, 4ab এর ক্ষেত্রে 4 ইনটু লেখা যায় 4 ইনটু ab, এর বদলে cot a এবং b এর বদলে কি ধরা যায়, b এর বদলে ধরা যায় cos a, তারপর হচ্ছে নিচে 4, তারপর হচ্ছে হোল স্কয়ার। এবার কিন্তু 4 আর 4 কাটা যায়, তাহলে কি থাকতেছে cot a ইনটু cos a হোল স্কয়ার। স্কয়ারটা কিন্তু স্কয়ারটা cot এর উপর আছে cos এর উপর আছে সেহেতু আমরা দুইটার উপরে দিয়ে দিলাম, cot স্কয়ার a ইনটু cos স্কয়ার a, স্কয়ারটা দুইটার উপরে দিয়ে দিলাম। এবার cot স্কয়ার a ইনটু cos স্কয়ার a এর কিন্তু সূত্র আছে একটা, 1 মাইনাস sin স্কয়ার a। এবার সমান সমান লেখা যায় cot স্কয়ার a, 1 এর সাথে যদি আমরা cot স্কয়ার a এর গুণ করি তাহলে কিন্তু এটাই হয়, মাইনাসের মাইনাস, এ cot স্কয়ার a দ্বারা 1 এর সাথে গুণ করব, cot স্কয়ার a দ্বারা sin স্কয়ার এর সাথে গুণ করব, তাহলে কি থাকতেছে cot স্কয়ার a ইনটু sin স্কয়ার
এ সমান সমান কট স্কোয়ার এ মাইনাস এ কট স্কোয়ার এর সূত্র কি? কটের সূত্র কট থিটা সমান সমান কস থিটা বাই সাইন থিটা। সেহেতু কটের বদলে কি লেখা যায়? এই কটের বদলে লিখলাম আমরা কস এ বাই সাইন এ। ঠিক আছে? তো কটের উপর স্কোয়ার আছে সেহেতু কসের উপর স্কোয়ার সাইনের উপর স্কোয়ার দিয়ে দিতে হবে, ইনটু এখানে কি আছে বাকি সাইন স্কোয়ার এ সমান সমান কট স্কোয়ার এ মাইনাস এ সাইন স্কোয়ারে কাটা যায়, কি থাকতেছে কস স্কোয়ার এ। তাহলে এটার জন্য কি লেখা যায়? আমরা একটা সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি লেখা যায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেহেতু কট স্কোয়ারের উপর স্কোয়ার, কটের উপর স্কোয়ার আছে, কসের উপর স্কোয়ার আছে, মাঝখানে মাইনাস চিহ্ন, সেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ধরা যায়। এটা যদি এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফলানো যায়। তাহলে কি লেখা যায়? কট এ প্লাস কস এ ইন্টু কি লেখা যায়? কট এ মাইনাস কস এ। তাহলে এবার সূত্র ফালাইলে কট এ প্লাস কস এর কিন্তু একটা মান আছে, এই যে কট এ প্লাস কস এর মান হচ্ছে এক্স, সেহেতু বসাইলাম এক্স। আবার এটার একটা মান আছে কট এ মাইনাস কস এর মান, কট এ মাইনাস কস এর মান হচ্ছে ওয়াই, সেহেতু লেখা যায় ওয়াই। তারা প্রমাণ করতে বলছে কি? প্রমাণ করেছে এক্স ওয়াই ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। প্রমাণিত। এবার যদি আমরা ঘ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই, বলা হয়েছে এত সমান সমান এত হলে এত এর মান নির্ণয় করো। এখানে নাম্বার ঘ দেওয়া আছে cot a plus cos a equal to x, cot a minus cos a equal to y, এবং এখানে দেওয়া আছে এখানে x by y সমান সমান 2 plus root over 3 by 2 minus root over 3, বা x এর মান, x এর বদলে একটা বিশাল বড় মান দেওয়া আছে cot a plus cos a, এবং y এর বদলে মান দেওয়া আছে cot a minus cos a সমান সমান কি লেখা যায় 2 plus root over 3 by 2 minus root over 3, যা আছে তাই লিখে দিলাম। এখন যদি আমরা যোজন বিয়োজন করি cot a plus cos a, যোজন বিয়োজন হচ্ছে উপরেরটার সাথে নিচেরটা একবার যোগ করব, তারপরে উপরেরটা থেকে নিচেরটা একবার বিয়োগ করব। যেমন উপরেরটা লিখছি, এবার যোগ চিহ্ন দিয়ে আমরা নিচেরটা লিখব cot a minus cos a, এবং আবার উপরেরটা লিখলাম cot a plus উপরে যেটা আছে প্লাস cos a মাইনাস, এবার নিচেরটা লিখব cot a minus cos a। এবার এই পাশ যেহেতু যোজন বিয়োজন করছি, অপর পাশও করতে হবে। অপর পাশে গেছে 2 plus root over 3 প্লাস নিচেরটা, ঠিক আছে? তারপরে আবার 2 plus root over 3 মাইনাস, এবারও নিচেরটা লিখতে হবে 2 minus root over 3, অর্থাৎ লবের সাথে একবার হর যোগ, আবার লব থেকে একবার হর বিয়োগ, এটা হচ্ছে যোজন বিয়োজন। বা এবার যদি আমরা হিসাব করে লিখি কি থাকে cot a plus cos a plus cot a plus a minus cos a by cot a plus cos a minus cot a minus a plus cos a equal to 2 plus root over 3 plus a plus 2 plus a minus root over 3, 2 plus root over 3 minus 2 minus a plus root over 3। এখন বা কি থাকতেছে উপরে হিসাব করলে এখানে cos a মাইনাস এর আছে, cos a প্লাস এর আছে, তাহলে কি থাকে উপরে 2 cot a থাকতেছে,
আর নিচে কটে মাইনাসের কটে প্লাসের কাটা যায়, এখানে একটা কসে থাকতেছে, এখানে একটা কসে থাকতেছে, তাহলে দুইটা কসে থাকতেছে সমান সমান এদিকে কি থাকতেছে মাইনাস রুট ওভার থ্রি প্লাস রুট ওভার থ্রি কাটা যায়, এখানে 2 আর দিয়ে যোগ করলে হয় 4, এখানে -2 + 2 কাটা যায়, তাহলে রুট ওভার থ্রি, আর এখানে হচ্ছে রুট ওভার থ্রি, 2 রুট ওভার থ্রি থাকতেছে। বা উপরে 2 কাটা যায়, থাকতেছে কি cot a বাই cos a, আর নিচে 2 দ্বারা 4 কে ভাগ করলে হয় 2, তাহলে উপরে থাকতেছে 2, নিচে থাকতেছে রুট ওভার থ্রি। এখন যদি আমরা বা এই কটের সূত্র বালাই, কটের সূত্র কি, কটের সূত্র হচ্ছে cos a বাই sin a, আর নিচে কি আছে cos a ইকুয়াল টু 2/√3, বা উপরের রাশিটা যদি আমরা লিখি cos a বাই sin a, এখানে যে ভাগ চিহ্ন, ভাগের বদলে দিলাম আমরা একটা গুণ, সুতরাং এই রাশিটা কিন্তু উল্টাবে, উল্টাইলে কি হয় নিচে হর 1 আছে, মনে মনে 1টা উপরে যাবে আর cos এটা নিচে আসবে 2/√3, বা এই cos আর এই cos কাটা যায়, কি থাকতেছে বা 1 বাই উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে sin a সমান সমান থাকতেছে 2/√3। এখন যদি আমরা এটাকে উল্টাই, এখানে দেওয়া আছে 1/sin a, যদি আমরা উল্টাই তাহলে sin a থাকে এটা, এই 1টা নিচে আসে, নিচে 1 আসলে 1 এর কোনো দাম নাই, এখানে এটাও কিন্তু উল্টানো যায়, এটা উল্টালে কত হয় √3/2, অর্থাৎ এই পক্ষ উল্টাইছি এই পক্ষ উল্টাইছি, তাহলে sin a সমান সমান কি লেখা যায়, sin কত ডিগ্রি মান √3/2, sin 60 ডিগ্রির মান হচ্ছে sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। সুতরাং sin এর বদলে কি লেখা যায়, এই √3/2 এর বদলে কি লেখা যায়, √3/2 এর বদলে লেখা যায় sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি, ঠিক আছে। বা a সমান সমান উভয় পক্ষ থেকে যদি আমরা sin বাদ দেই কি থাকে 60 ডিগ্রি, অর্থাৎ এর মান পাইছি আমরা 60 ডিগ্রি। এখন বলা হয়েছে এটার মান নির্ণয় করতে, প্রদত্ত রাশি সমান সমান tan স্কয়ার a প্লাস হাফ ইকুয়াল টু tan স্কয়ার এর মান কত 60 ডিগ্রি প্লাস হাফ, tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রি ইকুয়াল টু √3, ঠিক আছে। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, সেহেতু tan 60 ডিগ্রি বদলে লেখা যায় √3, tan এর উপরে স্কয়ার আছে সেহেতু এটার উপরে দিয়ে দিতে হবে একটা স্কয়ার, প্লাস বাকি আছে কি হাফ, রুট স্কয়ারে কাটা যায় থাকে কত 3 প্লাস হাফ ইকুয়াল টু নিচে থেকে 2, আর এই 2 দ্বারা 3 কে গুণ করলে 3 দুগুণে 6, এই যোগের যোগ, আর এখানে আছে 1 সমান সমান লেখা যায় নিচে থেকে 2 উপরে থেকে 6 এর যোগ করলে 7, এটাই হচ্ছে আনসার।